ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে আবার আমরা কথা বলতে এসেছি, কিন্তু এবারে আজকে টপিকটা একটু আলাদা। সো আজকে আমরা কী নিয়ে কথা বলছি? আজকে আমরা কথা বলছি জেনারেশন গ্যাপ। জেনারেশন গ্যাপ মানে হচ্ছে কি, এমনি এমনি বলতে আসিনি। কয়েকদিন আগে কিছু ঘটনা ঘটেছে আমাদের সাথে, বা ঘটে আসছে অনেক দিন ধরে। তো সেগুলো নিয়েই কথা বলবো। আমাদের মতন অনেক টিনেজার আছে যারা এখনও খুব সাফার করছে এই জেনারেশন গ্যাপের জন্য। আমরাও করছি না তা না, আমরাও করছি। কিন্তু আমরা কথা বলতে এসেছি কারণ আমাদের মতন যারা আছে এখনও, মানে অবভিয়াসলি এরপরেও আসবে অন্য জেনারেশন, তাদেরকে আমরা এটুকুই বলতে চাই যে মানে কিছু টিপস আমাদের কাছে আছে যেটা আমরা ইউজ করি মাঝে মধ্যে, সেগুলোই বলতে চাই। হ্যাঁ, তো এখনকার জেনারেশনের সব থেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে জেনারেশন গ্যাপ। অ্যাকচুয়ালি কী হয়, বিশেষ করে আমরা টিনেজার্সরা এই সমস্যাটা সব থেকে বেশি ফেস করছি। আর যাদের একটু কনজারভেটিভ ফ্যামিলি, আমার একটু কনজারভেটিভ ফ্যামিলি, তাদের ক্ষেত্রে না এই সমস্যাটা একটু মানে বেশ বড় আকার ধারণ করেছে। আজকে আমি তো বলবো যে এটা শুধুমাত্র একটা সমস্যা নয়, বরং এটা একটা সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। কারণ কি, মানে জেনারেশন গ্যাপের জন্যই আজকে আমাদের বড়রা আমাদেরকে বুঝতে চাইছে না। আর সেই জন্য আমাদেরকে যেহেতু ওরা বুঝতে চাইছে না, আর এই কারণেই আমরা আমাদের দাবিটা ওদেরকে মানতেই হবে, কিন্তু ওরা মানতে রাজি নয়। আর ওদের কিছু কথা যেগুলো আমাদের পছন্দ হচ্ছে না, কিন্তু সে ওদের দাবি আমাদের মানতে হবে। আমরা আর মানে এই দুটো নিয়ে না, মানে দুটো জেনারেশনের মধ্যে একটা ক্ল্যাশ লেগে যাচ্ছে, সব সময় লাগছে, সব কিছু নিয়ে লাগছে। এই ক্ল্যাশটা লাগছে, যার থেকেই কিন্তু আজকে সুইসাইড, আজকে ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো বেড়ে যাচ্ছে। আর এই কারণের জন্যই আমরা আজকে এই টপিকটা বেছে নিয়েছি। আজকে প্রথমে বলবো যে হোয়াট ইজ জেনারেশন গ্যাপ। তো জেনারেশন গ্যাপ এমন একটা সমস্যা না, যেটা কি হচ্ছে যে আমাদের মা বাবারা বা আমাদের দাদু ঠাকুমারা তারা একদম 90s, আমি 90s বলো, আমাদের থেকে অনেকটাই এজ গ্যাপ, অনেক এজ গ্যাপ। তো আমি সত্যি কথা বলতে আমি একটা খুবই কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে। তো সেক্ষেত্রে আমি এই জেনারেশন গ্যাপটাকে ভীষণভাবে মানে উপলব্ধি করতে পারি, রিয়েলাইজ করতে পারি। তো সেটা হচ্ছে মানে আমার ফ্যামিলিতে আমার মা বাবা, আমার আরও অন্যান্য যারা রয়েছে, ইভেন আমার দাদা দিদিরাও, তারাও আমার থেকে অনেক বড় বয়সে, ঠিক আছে, তাদের সাথে আমার এজ গ্যাপ অনেকটাই। সো সেই কারণে আর কি মানে একটা সমস্যা থেকেই যায় যে হয়তো আমি কোনো একটা কথা বলছি কিন্তু সেটা ওদের পছন্দ হচ্ছে না, আবার ওরা একটা কথা বলছে সেটা আমাদের পছন্দ মানে আমার পছন্দ হচ্ছে না। তার জন্য কি হচ্ছে, সবসময় সমস্যা লেগে যাচ্ছে। কিছুদিন আগে আমার মায়ের সাথে আমার একটা বিশাল ঝামেলা হয়েছে, মানে অত্যাধিক লেভেলে চলে গেছিলো ঝামেলাটা। সেটা মানে আর একটা সমস্যা কি যে মানে বাবা মায়েদের সাথে আমাদের জেনারেশন গ্যাপটা হচ্ছে, কিন্তু কি ওরা না আমাদের বুঝতে চাইছে, এটা সব থেকে বড় সমস্যা। একটা কথা, এবার আপনারা বলবেন বা তোমরা বলবে যে তোমরাও তো বোঝো না ওদেরকে, এটা কিন্তু নয়। আমরা ওদের মানে যতটা সম্ভব আমরাও জানি যে ওরাও একটা স্ট্রাগল করে এসেছে সারা জীবন, তারপরও ওরা আমাদেরকে এত কিছু দিয়েছে। কিন্তু ওই যে মাইন্ডসেটটা না, ওই আগেকার ওই মাইন্ডসেটটা না, ওইটা আর বদলাতে পারছি না। এবার প্রবলেমটা ওখানেই হচ্ছে যে আমরা মানে ওদেরকে বুঝতে পারছি, ওদের প্রবলেমটা বুঝতে পারছি, কিন্তু ওরা আমাদেরকে বুঝতে একদমই চাইছে না। মানে ওরা বলে দিচ্ছে এসব কী হয়, এসব হয় না, এটা ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি, এসব কিচ্ছু হতে পারে না, কিছু নেই ওদের কাছে। ওরা এটা বিলিভ করে, ওরা এটা মানে। আর ওদের সময় ওনাদের যে বাবা মারা, তারা এসব কোনোদিন বোঝায়নি, এবং ওসব ছিলও না অত, ওরা ওই বোঝার এটা ছিল না ওদের। তো ওইটার জন্য একটা অন্যরকম প্রবলেম ক্রিয়েট হয়েছে। তারপরে আরও আছে, মানে কি বলবো, মানে ওরা মানে হ্যাঁ অবশ্যই একটা এজ গ্যাপের পর ওরা আমাদেরকে মানে
ওদের সাথে আমাদের মেন্টালিটি ম্যাচ করছে না, কিছুই ম্যাচ করছে না। আমাদের ড্রেসিং সেন্স বলো, আমাদের খাওয়া দাওয়া বলো, আমাদের থাকা পড়া চলা বলা কিচ্ছু কিচ্ছু ওদের ম্যাচ করে না, এটা ঠিক। কিন্তু আমরাও তাদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, আমরাও ওদের কথাটা বোঝার চেষ্টা করছি। বাট যখনই কোনো সম্পর্ক ওয়ান সাইডেড হয়ে যায় না, যে একজনই বলছে আর একজন কিচ্ছু করছে না, তখনই প্রবলেমটা আরও ক্রিয়েট হয়। একদম তারপরে আরেকটা যেটা সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে ওদের একটা দাবি যে আমাদের বন্ধু বান্ধব থাকতে পারে না। আমরা সবসময় ওর হ্যাঁ, এটা আমার মানে ফ্যামিলি মানে কি, শুধু আমার ফ্যামিলি, এরকম অনেক ফ্যামিলি family আছে আছে। ভীষণ কনজারভেটিভ ফ্যামিলি এখনো পর্যন্ত। তো তাদের ক্ষেত্রে আমি বলছি মানে কি হচ্ছে, আমার কোনো বন্ধু বান্ধব থাকতে পারে না, আমার পুরোটা সময়ই আমি আমার ফ্যামিলিকে দেবো। হ্যাঁ, আমি বলছি ফ্যামিলিকে সময় দেওয়া খুবই দরকার, আর খুবই মানে এটা সত্যিই খুব দরকার। প্রত্যেকটা মানুষ যতই বিজি থাকো না কেন, তোমরা ফ্যামিলিকে টাইম দাও। কিন্তু কি, ফ্যামিলি, মা বাবা, পরিবার, সবার ফ্যামিলির বাইরেও সাথে সাথেও কিছু অন্য মানুষ থাকে একটা মানুষের জীবনে, যাদেরকেও সে সময় দিতে চায়, আর সময় দেওয়াটা উচিত। হ্যাঁ, তো আমি সেটাই বলবো, মানে যে যাই হোক অন্তত একটু বোঝো তোমরা তোমাদের, মানে আমি মা বাবাদের ক্ষেত্রে কথাটা বলতে চাইছি যে আপনারা একটু বুঝুন, প্লিজ বুঝুন। এটা যদি আমার মা বাবাও ভিডিওটা দেখে থাকে তাহলে আমি তাদেরকেও বলছি যে প্লিজ প্লিজ প্লিজ, আমি হাত জোর করে বলছি যে আমাদেরকে একটু বোঝো, একটু বোঝার চেষ্টা করো। আর হ্যাঁ, আরেকটা কথাও বলবো যে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, হতেই পারে মানে আমরা একটা আলাদা পার্সন, তার একটা আলাদা পার্সন, প্রত্যেকের মাইন্ডসেট যে এক হবে তা নয়, প্রত্যেকের মানে ডিফারেন্ট মাইন্ডসেট হতেই পারে। কিন্তু কি, যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা সেটা আমাদেরকে বলো, আমরাও তোমাদেরকে আমাদের সমস্যাটা বলি। কারণ কি, যে কোনো সমস্যা না কমিউনিকেট না করলে তারপরে তার কি হয়েছে, সমাধান হয় মানে ছোটবেলা থেকে না একটা এমন হয়ে গেছে যে আমি বলছি না আমার ক্ষেত্রে এটা হয়নি, অনেকের ক্ষেত্রে এটা হয়ে আছে যে না না বাবা আমাকে এতটাই ভয় পেয়েছে, এত ওরা মানে কিছু হয়তো ছোটো ছোটো দোষ করলে না ছোটোবেলায় বকা খেত, বা অনেকে তো মারও খেয়েছে। কিন্তু হ্যাঁ, ওই ভয়টা না থেকে গেছে। তারপরে বড় হওয়ার পর আর কিছু বলতেও পারছে না, কিছু করতেও পারছে না, ওদিকেও প্রবলেম এদিকেও প্রবলেম, দুজনে কিছু কমিউনিকেট করে না কোনো দিন। এদিকে বাবা মা বলে যে আমার কিছু বলে না, এবার কেন বলে না সেটাও ওরা জানতে চায় না, সব দোষ আমাদের। একদমই সব দোষ আমাদের। কিন্তু আমি জাস্ট মা বাবাদের এটাই বলার চেষ্টা করবো যে একটু কমিউনিকেট করুন, একটু কমিউনিকেট না করলে মানে আমার তো মনে হয় যে যে কোনো সমস্যারই সমাধান হয় না যদি আমরা নিজেদের মধ্যে কমিউনিকেট না করি, তাই না? তাই নিজেদের মধ্যে সবসময় কমিউনিকেশনটা দরকার। আর একটা জিনিস আমি বলবো, অনেক কনজারভেটিভ ফ্যামিলিতে প্লিজ, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সরি, বাট আমি বলছি এটা বলতেই হবে। কারণটা কি, যে এই প্রবণতা এখন অনেক বেড়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমি এরকম দেখেছি, আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা হচ্ছে এক ভাই এক বোন, মানে এতটাই কনজারভেটিভ ফ্যামিলি, সে বোনকে একটা কোনোরকম বাজে একটা বেঙ্গলি একটা কোনোরকম সরকারি স্কুলে পড়াচ্ছে, আর যে ছেলেটা তাকে একটা ভালো বেশ আইসিএসসি বোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছে। কেন ভাই, কেন ভাই, এটা আমি জানতে চাই। মানে ছেলেটাকে কেন ভালো স্কুলে আর মেয়েকে কেন খারাপ স্কুলে, বাজে স্কুলে? এটা উচিত নয়। একটা ছেলে যা করতে পারে একটা মেয়েও কিন্তু সেম করতে পারে। এরকম অনেক ফ্যামিলির ভাবনা চিন্তা আছে যে আরে ভাই মেয়ে তো বিয়ে করে চলে যাবে, ছেলে তো আমাদের বংশের প্রদীপ। প্লিজ প্লিজ এই ধারণাটা প্লিজ আপনারা ছাড়ুন, আমি বলছি আপনাদেরকে। মানে এটা একটা এত বাজে ধারণা না, এটা প্রাচীনকালে চলতো বাট এখন নয়, এখন কিন্তু সমাজ পুরো পাল্টে গেছে। ব্যাপারটা হচ্ছে মেয়েদেরকে আপনারা বলেন, আপনারা ভাবেনও যে মেয়েরা ঘরে থাকতেই ভালো থাকবে, সত্যি সে কি ঘরেও ভালো আছে? একদম একদম আমাকে বলুন না, মেয়েরা ঘরে থাকলেই ভালো থাকে, তাহলে সত্যি কি তারা ভালো আছে? তারা কি সত্যি সেখানেও সেফ আছে? এই কোয়েশ্চেনটা আমাদের সব মেয়েদের, আবার শুধু আমাদের না, কিন্তু আমরা জাস্ট বলছি, আমরা বলতে পারছি, অনেকে বলতে পারে না, কিন্তু আমাদের জিজ্ঞেস
সত্যি কি সে মানে সেখানেও ভালো আছে? আমাদের সেটা প্রশ্ন। মানে বাইরে গেলেই সে ভালো থাকবে না, আর বাড়িতে থাকলেই সে ভালো থাকবে, এটার কিন্তু কোনো মানে নেই। আবার এমনও আছে, দেখেছি আমি অনেক কনজারভেটিভ ফ্যামিলি বা এমনি যে কোনো ফ্যামিলিতে একটা মেয়েকে ভালো এডুকেশন দিচ্ছে, সে ভালো একটা জায়গায় পৌঁছচ্ছে, তারপর হয়তো তার এমন একটা কাজের অপরচুনিটি, এমন একটা জবের অপরচুনিটি আসছে যে তাকে বাইরে যেতে হবে, মানে দেশের বাইরে হোক বা স্টেটের বাইরে হোক তাকে যেতে হবে। তখন ফ্যামিলি থেকে না করে দিচ্ছে। কেন কেন যেতে পারে না? আজকে যদি একটা ছেলে যেতে পারে বাইরে কাজে, তাহলে কেন একটা মেয়ে যেতে পারে না? আজকে একটা মেয়ে যদি বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যায় তখন সমস্যা, একটা ছেলে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাবে তখন সমস্যা নেই। তারপরে একটা ছেলের মন ভালো লাগছে না, সে সোলো ট্রিপে যেতে পারে। একটা মেয়েরও তো যেখানে খুশি যেতে পারে। হ্যাঁ, মানে যেখানে খুশি সোলো ট্রিপে যেতে পারে। একটা মেয়েরও তো মন আছে, তারও তো মনটা খারাপ হয়। আর সে তার মনটা খারাপ হলে সে কেন ঘুরতে যেতে পারবে না, সে কেন সোলো ট্রিপে যেতে পারবে না? আমার এটাই প্রশ্ন যে কেন আমাদের সমাজ, আমরা নিজেদেরকে স্মার্ট বলি না, আমরা তো নিজেদেরকে স্মার্ট বলি, তাহলে আমরা নিজেদেরকে মডার্ন বলি, তাহলে আমরা তো মনটাকে মডার্ন করতে পারছি না। আজকে আমরা হাতে স্মার্ট ওয়াচ পরছি, ফোন ইউজ করছি, আমরা স্মার্টফোন, প্রত্যেকে স্মার্টফোন সবার আজকাল সবার আছে স্মার্টফোন, ইয়ারবাডস ইউজ করছি, সব কিছু স্মার্ট, সব কিছু। তাহলে মনটা কেন হলো না? ডিজিটাল মাইন্ডটা ইন্ডিয়া কেন হয়ে হলো গেছে, না? ইন্ডিয়া অনেক এগিয়ে গেছে, কিন্তু আমাদের সমাজে ইন্ডিয়ার মানুষগুলো এগোতে পারবে না, মানুষগুলো না এগোতে পারলে সমাজও এগোতে পারবে আমরা না। কেন নিজেদেরকে প্রোগ্রেসিভ করতে পারছি না? আজকে আমরা নিজেরাই নিজেদের জন্য প্রোগ্রেসিভ হচ্ছি না, কারণ আমাদের মাইন্ডটাকে আমরা একটা জায়গায় বদ্ধ করে রেখেছি যে না, আমরা এর বাইরে বেরোবো না। আরেকটা ব্যাপার, মানে আমি কোনো বয়স্ক বা আমাদের আরও যারা রয়েছে আমাদের বড়রা, তাদেরকে কখনো ডিসরেসপেক্ট করছি না, বাট ওদের এটা ধারণা যে ডিপ্রেশন, এনজাইটি, স্ট্রেস, তারপরে মেয়েদের স্বাধীনতা থাকতে পারে না। কেন একদম কেন থাকতে পারে না? ওয়াই? একদমই তাই। আমরাও তো মানে আমাদেরও একটা জন্ম থেকেই স্বাধীনতা স্বাধীন ভারতে আমাদের নাকি জন্ম, মানে আমাদের কেন স্বাধীনতা নেই? আমাদের তো রাস্তাঘাটে স্বাধীনতা নেই, সেটা বাদই দিলাম, বাড়িতেও স্বাধীনতা নেই, কোনো স্বাধীনতা নেই। আর স্বাধীনতা মানে যে শুধু স্বাধীনতা, মানে স্বাধীনতা দেবে কেন আমাদেরকে? আমাদেরকে নিতে কেন হবে? আমাদের হওয়া উচিত স্বাধীনতা, তাই না? একদম তাই। আজকে অনেক ফ্যামিলিতে অনেক বাচ্চার না সোশ্যালাইজেশন ঠিক করে হচ্ছে, একদম সোশ্যালাইজেশন নেই। মানে আমি দেখেছি অনেক বাচ্চা আছে, হ্যাঁ, এবার মিডল ক্লাস ঘরের কথাই বলছি, হয়তো জিজ্ঞেস করে তোমার নাম কি, ও মায়ের পেছনে বা বাবার পেছনে চলে যায়। কেন? তাকে শেখান, তাকে বাইরে নিয়ে যান, তাকে বলুন যে মানে এটা তো ঘর থেকেই হয় না, বাড়ির থেকেই তো এটা আসে, যে ও কেন ভয় পাবে, অন্য লোকের সাথে কথা বলতে, তাই না? ওকে বলুন যে হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই বাবা, তুমি যাও কথা বলো। আর করতে দিন সোশ্যালাইজেশন, যাকে আটকাবেন না। আরেকটা কথা হচ্ছে যে আমি বলবো সমস্ত মা বাবাদের যে আপনাদের না প্যারেন্টিংটা ঠিক করে করতে হবে, যেটা সব থেকে জরুরি। আজকে আমরা মানে বলতে পারি যে ঠিক আছে, আমি তো আমার বাচ্চাকে মানুষ করলাম, বিয়ে হলো, একটা বাচ্চা নিয়ে নিলাম, বাচ্চাকে মানুষ করছি, হয়ে গেল, কিন্তু না, দ্যাটস নট প্যারেন্টিং। শুধু ফিজিক্যাল হেলথ নয়, তার মেন্টাল হেলথের দিকেও নজরটা দিন। আমি ইউথ মা বাবাকে একটা কথা বলতে চাই, না ইউথ মা বাবা না, কিন্তু ইউথের আমাদের জেনারেশন বলো বা আমাদের দাদিদের জেনারেশন না, তারা কিন্তু তাদের বাচ্চাদের মেন্টাল হেলথটাও দেখে, আমাদের বাবা মাদের হেলথ। হ্যাঁ, আমি অন্য আরেকটা কথা বলতে চাই, ইউথ মা বাবাদের একটা কথা বলতে চাইছি। হ্যাঁ, সেটা হচ্ছে কি, আমি দেখেছি যে মা বাবারা না এখন তো কাজে ব্যস্ত, মানে বাবাও অফিস চলে যাচ্ছে, মাও অফিস চলে যাচ্ছে, বাচ্চা কি চায় অন্তত একটা টাইম একটু আপনারা বাচ্চাদের নিয়ে বসুন, একটু ওদের মনটা বোঝার চেষ্টা করুন। সবসময় পড়াশোনা অবভিয়াসলি পড়াশোনা দরকার, উনি বলছি না পড়াশোনা দরকার, এখন বিশাল কম্পিটিশান মার্কেট, অবশ্যই দরকার,
কিন্তু এমন একটা টাইম বেছে নিন যে সময়টা হয়তো আপনারা ওদের সাথে খেলবেন, ওদের মনের কথা জানতে চাইবেন। হ্যাঁ, ইভেন আমি এমনও কিছু ইউথ মা বাবাকে দেখেছি যে বাচ্চাকে খাওয়াতে বসছে, সামনে ফোনটা হাতে ধরিয়ে দিচ্ছে। কেন কেন কি দরকার সবসময় ফোন? মানে আমি বলতে চাইছি যে এমন একটা টাইম, এমন একটা স্পেস দেওয়া হোক। হ্যাঁ, এটা মানছি যে এখন ফোনটা দিয়েছে চুপ হয়ে যাচ্ছে, বাট এরকম করুন না, ছোটবেলা থেকেই ফোনটা দেবেন না। সেটাই বলছি, মানে ওর সামনে হ্যাঁ অবভিয়াসলি আপনিও মানুষ, আপনারও কিছু ঘুমিয়ে পড়ে তখন ঘাটুন, কানে হেডফোন গুঁজে আস্তে করে চালিয়ে ঘাটুন, ওর সামনে ঘাটবেন না। আপনারা ঘাটবেন, বাচ্চারাও শিখবে। এবার তারপরে আপনারাই বলবে ফোন নিয়ে খায়, ফোন ছাড়া খায় না, টিভি ছাড়া খায় না। তো দেখতে তো হবে আপনাদেরই, বাচ্চা তো আপনাদের বাবা, অন্য কেউ তো এসে দেখে নেবে না। তো আপনি যতটা পারবেন ওর থেকে যতটা পারলে ফোনটা দূরেই রাখুন। ও ঘুম আছে তখন দেখুন না, ফোন দেবে না, বাট তখন ওই খেলনা দিন, বদলে খেলনা দিন, ওকে বাইরে নিয়ে যান, ওকে বিভিন্ন রকম পাজল করতে দিন, ও পাজল করুক, তাই না? হ্যাঁ, এবার সবার পক্ষে সম্ভব হয় না। বাইরে নিয়ে গিয়ে খেলান, পার্কে নিয়ে যান প্রত্যেক বিকালবেলা করে, মাঠে নিয়ে যান এবং বন্ধুদের সাথে খেলতে পাঠান। ওই তো আমি বললাম যে প্যারেন্টসরা যতই কাজে ব্যস্ত থাকুক না কেন, মানে যতই অফিসের কাজ থাকুক, বাড়ির কাজ থাকুক, যে কাজেই থাকুক, বিজনেসের কাজ থাকুক, 24 ঘন্টার মধ্যে 1-2 ঘন্টা তাদেরকে দেওয়াই যায়। বাচ্চাদের অন্তত 1-2 ঘন্টা টাইম দিন, যাতে ওরা আমরাও যদিও বা আমাদের আপনার জ্ঞান দিচ্ছে, কারণ আমাদের বাচ্চা কাচ্চা তো নেই, কারণ আমাদের বিয়ে হয়নি, কি বলবো, কিন্তু যতটা মানে দেখেছি না, যতটা দেখছি ততটুকু এইটুকু তো বুঝতে পেরেছি যে আজকালকার মানে এত ফাস্ট হয়ে গেছে সব কিছু, যে বাচ্চাদের মানে সকালবেলা স্কুল আসলো, বাড়িতে বসার সময় নেই, জাস্ট তাড়াতাড়ি করে খেলো যে চলে গেল, কোথায় গেল পড়তে, টিউশনে গেল, টিউশন থেকে এলো আবার একটুখানি কিছুক্ষণ খেলো, স্কুলও না গেল কি বলে কারিকুলাম, খেলতে চলে গেল। আরে বাবা, বাবা মার কাছেও বসলেও তো হয়। আর আমি বলবো আরেকটা কথা, যেটা আমি সব মা বাবাদের বলতে চাই, যে বাচ্চাকে না ওই মার্কসের পেছনে ছোটাটা আপনারা প্লিজ একটু, ওদেরকে নিজের মতো পড়তে দেওয়া হোক। আমি তো বলবো এরকম অনেক স্টুডেন্ট আছে, ওদেরকে নিজের মানে ওদেরকে বলুন ঠিক আছে বাবা, হয়নি তো পরে হবে, পরে হবে, একদম মানে কি হবে, বেশি প্রেশার দেওয়া হচ্ছে না, এত বেশি মানে এত প্রেশারে না বাচ্চারা নিতে পারছে না। আর সবাই তো সমান নয় না, এটা তো বুঝতে হবে। আর যখনই তারা নিতে পারছে না, তখন অন্য কিছু অন্য কোনো স্টেপ নিচ্ছে। তখন আপনারা বলছেন যে আমরা তো সব দিয়েছি, তাহলেও কেন? আরে বাবা, টাকা, খাওয়া দাওয়া, বাড়ি এসব দিলেও হয় না, মাঝে মধ্যে বাবা মাকে তার ভালোবাসাটা, তার কেয়ারটা, এইসবও দরকার, তাই না? আর আমি বলবো যে মা বাবার কেয়ারটা না একটা বাচ্চার জন্য অনেক অনেক বড় একটা পাওয়া। বললাম শুধু ফিজিক্যাল হেলথ না, তার মেন্টাল হেলথের দিকেও একটু খেয়ালটা দিন, তাকে প্রেশারাইজ করা বন্ধ করুন, দেখবেন ও আস্তে আস্তে নিজেই ঠিক করতে শুরু করবে। একদম তাই। ওকে একটু ভালো করে বোঝান, বাবা এটা করিস না, বাবা হয়নি পরে হবে, কোনো প্রবলেম নেই, কোনো চাপ নেই, করতে তুই পারবি, ঠিক পারবি। তারপরে এরকমও শুনেছি যে না হয়তো সেই বাচ্চাটা খেলাধুলা করতে পছন্দ করে, বা হয়তো সে একটু নাচ গান করতে পছন্দ করে, না তুই এখন 7-8-এ উঠে গেছিস, কি নাচ গান করবি, পড়াশোনা কর, ওইসব লাইনে কিছু নেই, তোকে সায়েন্স নিয়ে পড়তে হবে না, এমনটা নয়। আপনি দেখছেন যে অন্য ট্যালেন্টের থেকে ওকে বাড়তে দিন, দেখবেন না ওই হয়তো ওটাতেই ভালো। একদম। আজকে আমি একটা কথা বলতে চাই, আজকে যদি সচিন তেন্ডুলকারের মা বাবা তাকে খেলতে না দিত, তাহলে কি সচিন তেন্ডুলকার হতো না তো? তাহলে সেইভাবেই আমাদেরকে ভাবতে হবে। আমাদের না এই প্যারেন্ট, হ্যাঁ অবশ্যই এই দিকটা আমরা লাগি যে আমাদেরকে এতটাও প্রেশারাইজ করা হয়নি কোনোদিন। একদম। আমি একটাই কথা বলবো যে এখন না মানে প্যারেন্টিংয়ে এখনো পর্যন্ত মানুষ ঠিক করে প্যারেন্টিং অনেক জায়গায় ঘাটতি আছে প্যারেন্টিংয়ে। প্রথমে আমি একটাই কথা বলবো যে বাচ্চাকে বোঝার চেষ্টা করুন, তারপরে আপনারা তাদের দিন এসে জিজ্ঞাসা করো কি হয়েছে, কি করলি সারাদিন। এবং হ্যাঁ আরেকটা কথা, অন্যের কথা শুনে এসে বাচ্চাকে বকবেন না, ওটাও কিন্তু ভালো না, ঠিক না। হ্যাঁ
অন্য কেউ বললো যে ও না এরকম করেছে, আগে এসে কিন্তু আগে ওকে জিজ্ঞাসা করুন যে তুই কি এটা করেছিস। ও যদি না বলে তাহলে ওর কথাটাই মানবে, কেন ও কিন্তু হ্যাঁ এবার এবার ও যদি ভয় পেয়ে না বলে তাহলে তো কিছু করার নেই, তাহলে আপনারই ঘাটতি আছে সেই জায়গায়, আপনাকে ভয় পাবে কেন। ওকে জিজ্ঞাসা করুন তুই কি করেছিস, ও যদি না বলে তাহলে ওকেই বিশ্বাস করুন, অন্য কাউকে বিশ্বাস করে আপনার নিজের বাচ্চাকে সে বকবেন না, মারবেন না, বকবেন না, কিছুই করবেন না। সেটাই তাই। আর কম্পেয়ারিং, তারপরে মানে অন্যের বাচ্চা এটা করলো, আমার বাচ্চাটা করতে পারছে না কেন, এটা ভাববেন না। কেন সবাই আলাদা মানুষ, আমরা হাতের 5টা আঙ্গুলই আমাদের সমান না, তাহলে মানুষ কী করে সমান হবে। আপনি ওকে আর আমাকেই দেখুন, ও কতটা আলাদা, আমি কতটা আলাদা, একদম তাই। প্রত্যেকে তো মানুষ তো আলাদা না, তো ওকে ওর মতন বড় হতে দিন। ওকে দেখুন যে ও কতটা কোন দিকে ওর মনটা আছে, কোনটা ওর ট্যালেন্ট আছে, তো সেই দিকে এগোতে দিন। অন্যের বাচ্চা কী করলো ভালো, অন্যের বাচ্চা করুক না, আমার বাচ্চাটা করতে পারছে না, করবে না, অন্য কিছু করবে, তাহলেই তো হলো। এইখানেই এই জেনারেশন গ্যাপটাতে এই প্রবলেমটা হয় না, কেন তারাও দেখে আসছে যে এরম করেই হয়েছে, তাই তারাও হয় যে আমাদের ওপর সেটা চাপানো যায় না, চাপানো যায় না, একদমই যায় না। আমরা কেন নেবো ব্যাগের ঝুলো, আমরা কেন অন্যরকম চিন্তা মাথায় ঢোকাবো। কারণ আমাদের চিন্তাধারা কী হওয়া উচিত, কলেজ যাবো, পড়াশোনা করবো, ঘুরবো ফিরবো, খাবো দাবো, ব্যাস হয়ে গেল। কিন্তু না, আমাদের ঘাড়ে আরও অনেক কিছু চাপানো হচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে মানে সমাজ ব্যবস্থাটাই না এইভাবে চলে আসছে। অ্যাকচুয়ালি কীরকম হয়েছে আমি তোকে বলছি, আমার দাদু ঠাকুমারা তাদের মা বাবার দ্বারা ডমিনেট হয়েছে, আমাদের দাদু ঠাকুমাদের দ্বারা আমাদের মা বাবারা ডমিনেট হয়েছে, এবার তারা চাইছে আমাদেরকেও ডমিনেট। সেটা তো করা যায় না, এটা একটা অন্য জেনারেশন, এটা একটা অন্য যুগ চলছে। সেইখানে দাঁড়িয়ে যদি আপনারা ভাবেন যে আমরা এখনো আপনাদের, হ্যাঁ নিশ্চয়ই আপনার যেটা বলবেন আমাদের ভালোর জন্যই বলবেন, কিন্তু তা বলে যেটা আমাদের মনে হচ্ছে না এটা ভালো না সেটাও করতে হবে কী করে, আমরা তো মানুষ তাহলে, তাই না? আমাদেরও তো ওপিনিয়ন, আমরা বড় হয়েছি, আমাদেরও তো ওপিনিয়ন জন্মাবে, তাই না? তো আমরা সেটাই বলার চেষ্টা করছি যে একটু বুঝুন। এই 12-13 বছর পর থেকে না বাচ্চারা একটা অন্য মাইন্ডসেট নিয়ে স্কুল যাচ্ছে, টিউশন যাচ্ছে, প্রচুর বন্ধু বান্ধব হচ্ছে, জগৎটাকে চিনতে শিখছে, দেখতে শিখছে, তো সেখানে তার ওপিনিয়ন হবেই, তার আপনার থেকে আলাদা ওপিনিয়ন হবেই, কিছু করার নেই। তো তাকে হয়তো সে খারাপ দিকে যাচ্ছে, তখন তাকে বোঝান যে না বাবা ওখানে যাস না, ওটা তোর ভালো নয়, ওটা তোর জন্য। কিন্তু আপনি যদি এখন ওই জায়গায় আপনি খারাপটা বলেন যে তারা কিছু হবে না এই করেন, তাহলে সে তো খারাপ দিকেই যাবে, তাই না? সে তো ওটাকে ভালো ভাববে। বলা হয় না যে ছেলে মেয়েদের জন্য যদি মা বাবাদের চোখে জল আসে সেটা খারাপ, তো আমি বলি যে মা বাবাদের জন্য যদি ছেলে মেয়েদের চোখে জল আসে সেটাও খারাপ, কারণ তারও তো আত্মা আছে, তার আত্মাও তো দুঃখ পেল, তাই না? গাইডেন্স করো, গাইডেন্সে বলো যে না তুমি এটা ঠিক করছো না, তোমার রাস্তা ভালোভাবে বুঝিয়ে বলা যায়, কিন্তু ওখানে কি করা হয় সেখানে উল্টোপাল্টা বলা হয়, প্রেশারাইজড করা হয়, উল্টোপাল্টা বলা হয়। প্রেশারাইজ করো না, মানে এটাই বলা হবে যে ঠিক আছে একটু শান্তভাবে তাদেরকে হ্যান্ডেল করা যেতে পারে, কিন্তু করে না মানুষে। হ্যাঁ অবভিয়াসলি আপনারাও ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, বাট কী করবেন, বাচ্চা তো, আমরা তো মানে অবভিয়াসলি আমাদের এমন কিছু বয়স হয়ে যায়নি, ভালো করে বললেও বুঝতে আমরাও পারি। আবার আপনি খারাপ ব্যবহার করবেন, উল্টে আপনাকে ও খারাপ ব্যবহারটা পরে কিন্তু ফেরত দেবে। আবার আমি এরকম অনেক মা বাবাকে দেখেছি মিথ্যে বলে, মানে ছোটবেলা থেকে বাচ্চাকে মিথ্যে শেখাচ্ছে। ওই বলে না যে হয়তো বসের ফোন আসছে, বাবা বলে দে আমি বাড়িতে নেই, এইগুলো তাহলে ও তো আপনার থেকেই একদম পরবর্তীকালে ও তো ওটাই করবে, আর যখন ও এটা করবে তখন বলবে যে কেন কোথা থেকে শিখলি। আবার কিছু বাচ্চা আমি এমনও দেখেছি হয়তো 7-8 বছর বয়স, সবে কথা শিখেছে, অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা কোথা থেকে শিখলো, বাড়ি থেকেই শিখলো।
হয়তো মানে এমন খুঁজে দেয় হয়তো মানে মা অনেকে বাবা বলে যে পরিবেশ ভালো না বা রাস্তা থেকে শিখে এসছে। রাস্তায় একবার শুনলে না কারোর মনে থাকে না, একদম না, ঠিক আছে? হয়তো বাড়িতে বাড়িতে ইউজ করছে। বাড়িতে যখন সে শুনতে থাকবে না, এই যে তোতা পাখি হয় না, যারা কথা বলে যে পাখিরা, তারাও কি একবার শুনলেই কথা বলে? না, বারবার শুনতে 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 সে কথা বলতে শেখে। বাচ্চারাও তো তাই রে বাবা। আপনারা যদি এক কথা তার কানের কাছে বারবার বারবার বলেন তো সেটা সেই শিখবে, তাই তো শিখবে। আর আমাদের জেনারেশনও কিন্তু রাগটা আপনাদের থেকেই পাওয়া। আমরা যখন ছোটোবেলায় গিয়ে আপনাদের একটুখানি পোক করতাম, আর ছোটো বাচ্চারা তো হবেই, কিছু করার নেই। হ্যাঁ মানছি যে আপনারাও মানুষ, আপনাদেরও স্ট্রাগল আছে, বাট ও তো ছোটো, ও তো আপনাদের কাছে কি বলবে যে মা এটা লাগবে, মা এটা লাগবে, মা এটা লাগবে। তখন আপনারা কী করতেন? ঝাঁঝিয়ে মানে উল্টোপাল্টা বলে দিতেন। এখন সেটাই ও ফেরত দিচ্ছে। ও যখন বড় হয়ে যাবে, আপনি যখন ওকে কিছু বলছেন যে কর 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 কর, তো অবভিয়াসলি ও তো ঝাঁঝিয়ে উঠছে না। আমি আরেকটা কথা বলতে চাই জেনারেশন গ্যাপ নিয়ে, সেটা হচ্ছে মনে পড়লে একটা অ্যাকচুয়ালি আমি দেখেছি এরকম অনেক যে মোটামুটি 16-17 বছর বয়সে যখন একটা ছেলে মেয়ে এইচএস দিল, দেওয়ার পরে সে হয়তো কলেজে উঠল, ওই এজটা তাই সবে সবে এইচএস দিয়েছে। এবার আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে